করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার, পহেলা আষাঢ়, 28শে জিলহজ, 15ই জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি চন্দ্রিকা বড়ুয়া মন্টি। আজ 15ই জুন, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। এই দিবসটি প্রবীণ ব্যক্তিদের প্রতি নির্যাতন ও অবহেলা বন্ধ করার জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়। জাতিসংঘের আহ্বানে প্রতি বছর এই দিনটি পালিত হয়। এই দিবসটি পালনের মাধ্যমে সমাজের প্রবীণ সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা এবং তাদের অধিকার সুরক্ষার জন্য সচেতনতা তৈরি করা হয়। এই দিনে প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, অর্থনৈতিক শোষণ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জনমত গঠন করা হয়। ঘন কালো মেঘে ঢাকা আকাশে কখনো সূর্যের লুকোচুরি খেলা, কখনো আকাশ ভেঙে নেমে আসা মুষলধারে বর্ষণে টইটম্বুর গ্রাম জনপদ, কখনো বিদ্যুৎ ঝিলিকের সঙ্গে মেঘের গর্জন। এই হলো চিরায়ত বাংলার বর্ষা। বনে ফোটা কদমকে আর একটানা বর্ষণের সঙ্গে একাকার হয়ে যাওয়া বিরোহিণীর অস্ফুট কথ্যগুলো রেশ ধরে বর্ষা এসেছে বাংলায়। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বর্ষায়। আজ পহেলা আষাঢ়, পঞ্জিকা বর্ষ অনুযায়ী আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু। তবে বিগত কিছুদিন ধরে একটানা দাবদাহে জনজীবনে হাপিত্যেশ অবস্থার মধ্যে সময়ের কিছু আগেই এসেছে বর্ষা। বাংলার বর্ষা তার চিরাচরিত রূপেই আবির্ভূত হবে, এমন প্রত্যাশা সকলের। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের সবচেয়ে বড় ভোগান্তির নাম ছিল সদরপুর সেতু। প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজটে আটকে পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো যাত্রী ও চালকদের। সেই দুর্ভোগের দিন শেষ হতে চলেছে। নির্মাণাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতুর কাজ এখন প্রায় 85% সম্পূর্ণ। আগামী আগস্টেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে সেতুটি। এখন শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সবচেয়ে বড় ভোগান্তির নাম ছিল সদরপুর সেতু। প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজটে আটকা পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো যাত্রী ও চালকদের। তবে সেই দুর্ভোগের দিন শেষ হতে চলেছে। নির্মাণাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতুর কাজ এখন প্রায় 85% সম্পন্ন হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের প্রত্যাশা, আগামী আগস্টেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে সেতুটি। সদরপুরের ব্রিজে অনেক সময় আমরা রুগী নিয়ে অনেক সময় লেট করতে হয়, প্রায় কোনো সময় আধা ঘন্টা ঘন্টাখানেক যানজট থাকে। ব্রিজটা তাড়াতাড়ি চালু করলে আমাদের জন্য সুবিধা হয়। 141.60 মিটার দীর্ঘ এই ডাবল লেন স্টিল আর্চ সেতু নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 67 কোটি টাকা। থাকবে 3টি স্প্যান, দুই পাশে থাকবে ফুটপাত এবং আধুনিক অ্যাপ্রোচ সড়ক। সেতুটিতে রাতের সৌন্দর্য বাড়াতে বসানো হয়েছে বিশেষ প্রতিফলক। গাড়ির আলো পড়লেই আলোকিত হয়ে উঠবে পুরো সেতু। যে ব্রিজটা মনে কাজ চলে দ্রুত বেগে কাজটা ওইটা দেওয়ার মতো মনে করো সরকারের কাছে আবেদন করে। এই সদরপুরের ব্রিজটা যত দূরত্ব আমরা উদ্বোধন করে তো হইব, এর থেকে আমরা বড় আনন্দিত আর হইতাম না। স্থানীয়দের বিশ্বাস, শুধু যানজট নিরসনই নয়, দৃষ্টিনন্দন এই আর্চ সেতুকে ঘিরে গড়ে উঠতে পারে নতুন পর্যটন কেন্দ্র। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার, সুনামগঞ্জ, সিলেট। গাভীর মাস্টাইটিস রোগে ফেজ থেরাপি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি অর্থনীতিতে প্রাণী সম্পদ খাত একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে দুগ্ধ শিল্প দেশের পুষ্টি, নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষক, গবেষক এবং প্যাথোলজি বিভাগের পিএইচডি ও এমএস শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় নারীর অধিকার ও ভূমির মালিকানা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলার
রংপুর বাগগাঁও এলাকায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। পরিচালনা করেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার ফুলমালা, ফিল্ড অফিসার ও প্রশিক্ষক দীপক আচার্য। প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অ্যাডভোকেট এম জিয়াউর রহমান। এতে নারী ও পুরুষ সহ 25 জন অংশগ্রহণ করেন। নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ও সম্পত্তির ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।